His Majesty's government view with favor the establishment in Palestine of a national home for the Jewish people and will use their best endeavors to facilitate the achievement of this object. It being clearly understood that nothing shall be done which may prejudice the civil and religious rights of existing non-Jewish communities in Palestine. 1917 সাল প্রথম বিশ্বযুদ্ধের উত্তাল সময় আর ঠিক তখনই একটি চিঠি লেখা হয়েছিল যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। চিঠিটির নাম বেলফোর ঘোষণা আর এর মাধ্যমেই শুরু হয় ফিলিস্তিনি জনগণের দীর্ঘশ্বাস, উদ্বাস্তু জীবন আর নিঃশেষ হওয়ার এক দুঃসহ অধ্যায়। আজ আমরা জানব কি ছিল এই বেলফোর ঘোষণা, কেন ব্রিটিশরা এই চিঠি লিখল, ফিলিস্তিনিদের কি ক্ষতি হলো এই ঘোষণার মাধ্যমে এবং কিভাবে এর ফল ভোগ করছে ফিলিস্তিনিরা শত বছর পরও। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সাম্রাজ্য ছিল বিশাল ও শক্তিশালী। তাদের প্রধান লক্ষ্য ছিল অটোমান সাম্রাজ্যকে পরাজিত করে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেওয়া। তখন ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। ইহুদি জনগোষ্ঠীর একটি অংশ যারা ইউরোপ জুড়ে ছড়িয়ে ছিল, তারা চাইছিল একটি নিজস্ব রাষ্ট্র। এই চাহিদা থেকে জন্ম নেয় জায়নবাদের। জায়নবাদীরা দাবি করল ফিলিস্তিনি হোক ইহুদিদের জাতীয় আবাসভূমি। ব্রিটেন বুঝে ফেলেছিল এই ইহুদি নেতাদের সমর্থন পেলে তারা যুদ্ধ জয়ে কূটনৈতিক সুবিধা পাবে। এই পটভূমিতেই 1917 সালের 2 নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর একটি চিঠি লেখেন লর্ড রথসচাইল্ডের উদ্দেশ্যে। এই চিঠিতেই ছিল সেই ঐতিহাসিক বেলফোর ঘোষণা। ফিলিস্তিন ছিল ওসমানীয় সাম্রাজ্যের অংশ, মূলত আরব মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। ইহুদিদের সংখ্যা ছিল মাত্র 8 থেকে 10%। কিন্তু বেলফোর ঘোষণা যেন অপ্রশ্নিতভাবে এই ভূখণ্ডকে ইহুদিদের জাতীয় ঘর বানিয়ে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করল। ফিলিস্তিনি জনগণের মতামত নেওয়া হলো না, তাদের ভবিষ্যৎ নিয়ে কেউ কিচ্ছু বলল না। বেলফোর ঘোষণার পর ইহুদি অভিবাসন বাড়তে থাকে। বিশ্বের নানা প্রান্ত থেকে ইহুদি জনগণ ফিলিস্তিনে আসতে শুরু করে। ব্রিটিশরা সরাসরি এই অভিবাসনে সহায়তা করে আর তখন থেকেই শুরু হয় জমি দখল, জনসংখ্যা কাঠামোর পরিবর্তন, ফিলিস্তিনি জনগণের ক্ষোভ, আন্দোলন ও প্রতিরোধ। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হলে প্রায় 7 লক্ষ ফিলিস্তিনি নিজ ভূমি থেকে বিতাড়িত হন। এই ঘটনার নাম নাকবা, যার অর্থ বিপর্যয়। এই ঘোষণাটি নিয়ে কেন এত বিতর্ক? প্রথমত, ফিলিস্তিন ব্রিটেনের ছিল না, তবুও তারা অন্য জাতির হাতে সেই ভূমি তুলে দিয়েছিল। দ্বিতীয়ত, ঘোষণা দেওয়ার আগে ফিলিস্তিনি জনগণের মত নেওয়া হয়নি। তৃতীয়ত, এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশিক চিন্তার প্রতিফলন, যেখানে ঔপনিবেশিক শক্তি মনে করত তারা বিশ্বের ভাগ্য নির্ধারণ করতে পারে। চতুর্থত, এই ঘোষণার মাধ্যমে সংঘাতের বীজ বোনা হয়েছিল, যা আজও শান্ত হয়নি। 1 শতাব্দীর বেশি সময় পেরিয়ে গেছে, তবে ফিলিস্তিনিদের দুর্ভোগ এখনো কমেনি। এইসবের শিকড় অনেকটাই সেই বেলফোর ঘোষণায়। ইতিহাসের এই এক চিঠি যেন হয়ে গেছে যুদ্ধ, উদ্বাস্তুতা ও মানবিক বিপর্যয়ের প্রতীক। বেলফোর ঘোষণা শুধু একটি কাগজ নয়, এটি এক ঔপনিবেশিক চক্রান্ত যা আজও রক্তাক্ত করে রেখেছে মধ্যপ্রাচ্যকে। কারণ এটি ছিল উপনিবেশবাদীদের একতরফা সিদ্ধান্ত, একটি জনগণের জমিকে আরেক জনগণের হাতে তুলে দেওয়ার ঘোষণা। ঘোষণায় ফিলিস্তিনিদের নামও ছিল না, নন জিউইশ কমিউনিটিস হিসেবে তাদের উল্লেখ করা হয়। একটি জনগোষ্ঠীকে অগুরুত্বপূর্ণ করে ফেলা হয়েছিল।